আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তালের বড়া বানাবো। এর জন্য পরিমাণ মতো চিনি নিয়ে নেব, তারপর পরিমাণ মতন তালটা আগেই আমি শাল, এলাচ, তেজপাতা দিয়ে জাল দিয়ে নিয়েছি। এখন মশলাগুলো বেছে ফেলে দিব। তালটা চিনির সাথে অনেকক্ষণ মেখে নিতে হবে, যতক্ষণ চিনিটা গলে না যাবে। মাখা হয়ে গেছে। এখন আমি এর সাথে আটা নিয়ে নেব। অল্প অল্প করে আটা দিয়ে ভালো করে মেখে নিব। সাথে অল্প একটু পানি দিয়ে নেব। এখানে কোরানো নারিকেলটা দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে সুন্দর করে মেখে নিব। এখানে আমি ডোটা একটু শক্ত করে মেখে নিয়েছি। আজকে আমি একটু শক্ত শক্ত মুসমুসে পিঠা ভাজবো, এই জন্য একটু ডোটা শক্ত শক্ত মেখে নিয়েছি। আপনারা চাইলে নরম করতে পারেন। এখন আমি সব পিঠাগুলো একে একে দিয়ে দেব। যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। আর যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলে যান, তাদেরকে অনুরোধ, প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন রান্না পছন্দ, আপনারা কেমন রান্না দেখতে চান। আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের পছন্দ মতন রান্নার ভিডিও দেওয়ার। আমার পিঠাটা এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দেব। আমি একটু গাঢ় লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে হালকা কালারও রাখতে পারেন, আপনাদের যাদের যেরকমের পছন্দ। পিঠাগুলো আমি নামিয়ে নেব। আমি এই পিঠাগুলো শক্ত শক্ত মুসমুসে করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। বাকি পিঠাগুলো আমি একইভাবে ভেজে নিব। যেই সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে যান, কমেন্ট করতে ভুলে যান, তাদেরকে অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন। আজকে আমার রান্নাবান্না শেষ। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন সকল কাছ থেকে বিদায়। আল্লাহ হাফেজ।